Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. আজকে আমরা শিখবো হেল্পিং ভার্ব কাকে বলে, হেল্পিং ভার্ব বি ভার্ব কি একই জিনিস নাকি আলাদা। তো যা যা ডাউট আছে আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করবো সেটা। লেটস গেট স্টার্টেড। দেখো হেল্পিং ভার্ব কি সেটা একটু ডেফিনেশন পড়ে নিই, তারপরে তোমরা বুঝবে। হেল্পিং ভার্বস help the main verb to describe action. That action happened in the past or is happening in the present or will happen in the future. হেল্পিং ভার্ব কিন্তু একটা সেন্টেন্সে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আমরা সবসময় মেইন ভার্ব নিয়ে কথা বলি, মেইন ভার্বের গুরুত্বটা বোঝাই, যে মেইন ভার্ব বলতে যে অ্যাকশন ওরিয়েন্টেড, যে সিট, স্ট্যান্ড, টক, রাইট, স্পিক, এইগুলো হচ্ছে মেইন ভার্ব, তাই তো। কিন্তু হেল্পিং ভার্ব নিয়ে আমরা কথা বলি না, হেল্পিং ভার্বটাকে হালকাভাবে ছেড়ে দিই, হ্যাঁ হ্যাঁ আমি যা হেল্পিং ভার্ব এইভাবে ছেড়ে দিই। কিন্তু হেল্পিং ভার্বের কিন্তু একটা অনেক বড় গুরুত্ব আছে, কারণ আমরা যে কোনো যখনই কোনো সেন্টেন্স বলি না কেন, সেই সেন্টেন্সটা পাস্টে বোঝাচ্ছে, প্রেজেন্টে হচ্ছে নাকি সেটা ফিউচারে হবে, এই জিনিসটা পুরোটা রেগুলেট করে কিন্তু হেল্পিং ভার্ব, ঠিক আছে। সাপোজ আমি বললাম যে আই অ্যাম রাইটিং আ লেটার, এখানে আই সাবজেক্ট, অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব এবং রাইটিংটা মেন ভার্ব হয়ে যাচ্ছে, বাকিটা অবজেক্ট। তাহলে আমি এখন লেটার লিখছি সেটা কিভাবে বুঝতে পারছি? টাইম টাইম সম্বন্ধে জ্ঞান হচ্ছে অ্যামটাকে দেখে। আই অ্যাম রাইটিং আ লেটার, যেই মুহূর্তে আমরা অ্যামটাকে পাল্টে ওয়াজ করে দেব তখনই টাইমটা কিন্তু অর্থাৎ টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আই ওয়াজ রাইটিং আ লেটার ইয়েস্টারডে, তার মানে আমি গতকাল একটা লেটার লিখছিলাম। বা আমরা যদি এটাকে চেঞ্জ করে করে দিই যে আই উইল রাইট আ লেটার টুমরো, আমি পরের দিন কাল একটা লেটার লিখবো, আগামীকাল একটা লেটার লিখবো। সেক্ষেত্রে টেন্সটাকে বোঝাতে হেল্প করছে কি হেল্পিং উইল, তাই তো। এবার অনেক স্টুডেন্টস এর মধ্যে ডাউট থাকে, ডেফিনেটলি ডাউট থাকাটাও ভালো, যে বি ভার্ব আর হেল্পিং ভার্ব কি দুটো এক জিনিস? আমরা সবসময় বি ভার্ব বলে থাকি। তো দেখো হেল্পিং ভার্ব কিন্তু 4 প্রকারের হয়, ঠিক আছে। হেল্পিং ভার্ব কত প্রকারের হয়? 4 প্রকারের। আজকের পর থেকে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, ইভেন কারোর যদি কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা কিন্তু দায়িত্ব নিয়ে সেটা ক্লিয়ার করবে। তোমাদের ফ্রেন্ডসদের বা ছোট ভাই বোনদের কোনো রকম কোনো প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু তাদেরকে বোঝাতে পারবে। হেল্পিং ভার্ব দেখো 4 রকমের হয়, যেমন বি ভার্ব। বি ভার্ব কিন্তু হেল্পিং ভার্বের একটা অংশ, পার্ট অফ আ হেল্পিং ভার্ব, ঠিক আছে। হেল্পিং ভার্ব কিন্তু হেল্পিং ভার্বের মধ্যে বি ভার্ব ছাড়াও অন্যান্য ভার্ব আছে, কিন্তু বি ভার্বটা হচ্ছে হেল্পিং ভার্বের একটা পার্ট, বোঝা গেছে। ডু ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড মোডাল ভার্ব। এবার জায়গাটা কম বলে আমি সবটা লিখতে পারিনি। বি ভার্বের মধ্যে কি কি পড়ছে দেখো। বি ভার্বের মধ্যে হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর হয় বিন আর বিং, মানে BEEN বিন আর BEING বিং, ঠিক আছে। অ্যাম, ইজ, আর বলতে যেটা হওয়া বোঝায়, আই অ্যাম, শি ইজ, এরকম। এবার আমি যখন একটা রাইটিং মানে লেটার লিখছি, আই এম রাইটিং আ লেটার, এক্ষেত্রে অ্যাম বসছে, বা শি ইজ রাইটিং আ লেটার, ঠিক আছে। শি ইজ ওয়াকিং, ইউ আর রিডিং আ বুক, এক্ষেত্রে আর টা এগুলো হচ্ছে কিন্তু বি ভার্ব, এগুলোকে বি ভার্ব বলা হয়। তাহলে বি ভার্ব ইজ আ পার্ট অফ দ্য হেল্পিং ভার্ব, ঠিক আছে। পরেরটা দেখো ডু ভার্ব। ডু ভার্ব মানে কি? ডু, ডু এর গোত্রীয় মানে সবটা, যেমন ডু, ডাজ, ডিড। একটা সেন্টেন্স লেখার সময় বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে মানে আমরা ব্যবহার করে থাকি, যে ডু দিয়ে বা ডাজ দিয়ে বা ডিড দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট করছি, সেক্ষেত্রে আমরা মেইন ভার্ব রাখবো, কিন্তু হেল্পিং ভার্বটা আমাদের দরকার। যেমন যদি আমরা ডিড দিয়ে একটা কোয়েশ্চেন করি যে ডিড শি গো দেয়ার, অর্থাৎ সে কি সেখানে গিয়েছিল, তাহলে আমরা ডিডটাকে রাখছি অ্যাজ আ মানে হেল্পিং ভার্ব থাকছে, তারপরে আমরা সাবজেক্ট ইউজ করছি, তারপরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করছি। মেইন ভার্ব কিন্তু দেখো ফার্স্ট ফর্মই বসছে, তাহলে পুরো ব্যাপারটা রেগুলেট করছে কি, যে কোন টেন্সে জিনিসটা আছে সেটা কিন্তু করছে এই হেল্পিং ভার্ব, সেটা হচ্ছে এই ডু, ডাজ, ডিড, ঠিক আছে, ডু ভার্ব। এবার পরেরটা হলো যেমন হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে কি পড়ছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। মানে আমরা যখন কোনো কোয়েশ্চেন করি,
WH কোয়েশ্চেন, কোনো রকম WH ওয়ার্ড লেখার পর হ্যাভ হ্যাজ লেখার পর মেইন ভার্ব, যেমন হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টাস্ক, তুমি কি তোমার টাস্কটা কমপ্লিট করেছো। এটা যখন জিজ্ঞেস করছি কি করছি, হ্যাভ ইউজ করছি, সাবজেক্ট ইউজ করছি, ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি, তারপরে অবজেক্ট, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টাস্ক। আবার যেমন WH ওয়ার্ড দিয়েও আমরা কোয়েশ্চেন করতে পারি যে হোয়াই হ্যাভ ইউ মেট হার, তুমি কেন তার সাথে দেখা করেছিলে, বা হোয়াই হ্যাড হি লেফট দ্য চ্যাট। ঠিক আছে, এই ধরনের আমরা WH ওয়ার্ড দিয়ে বলো বা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন আমরা কিন্তু এইভাবে হ্যাভ ভার্ব দিয়ে করে থাকি। আর আরেকটা হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বও কিন্তু অ্যাজ আ হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করে থাকি। মানে বলি যে আই ক্যান ডান্স, শি ক্যান সিং। এখানে সিং বা ডান্সটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু ক্যানটা হচ্ছে কিন্তু হেল্পিং ভার্ব। এছাড়া ক্যান ছাড়াও কিন্তু প্রচুর মডেল ভার্ব আছে, আমরা একে একে কিন্তু দেখবো। ঠিক আছে, আশা করি এই অবধি বোঝা গেছে যে হেল্পিং ভার্ব 4 প্রকারের হচ্ছে, একটা বি ভার্ব, একটা ডু ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা মডেল ভার্ব। এই 4 রকমই কিন্তু ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি। তাহলে বি ভার্ব কিন্তু একটা ছোট্ট একটা পার্ট হেল্পিং ভার্বের। এবার আমরা পাস্ট টেন্সের মধ্যে কি কি ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, সেগুলো দেখবো, এবং সেগুলো দিয়ে কি সেন্টেন্স হবে একটুখানি আমরা জাস্ট একটু এক্সাম্পল হিসেবে দেখে নেব। দেখো, পাস্ট টেন্সের মধ্যে কি কি থাকে, ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড, এগুলো মোটামুটি আমরা পাস্ট টেন্সে হেল্পিং ভার্বে পাই। হেল্পিং ভার্বটা কিন্তু বিশেষত আমরা ব্যবহার করে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যখন তুমি মেন কোনো সাপোজ কোনো স্টেটমেন্ট লিখছো, তো সেক্ষেত্রে খুব কমই আমরা ব্যবহার করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন হেল্পিং ভার্বটা আগে বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে মেইন ভার্ব বসে। তো আমরা আজকে দেখে নেবো যে কি কি হেল্পিং ভার্ব হয়। পাস্ট টেন্সে দেখো ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড। এবার ওয়াজ দিয়ে একটা সেন্টেন্স, যেমন ওয়াজ শি অ্যাট হোম, তাহলে আমরা টেন্স বুঝতে পারছি, তাই তো। যদি আমরা ওয়াজটাকে সরিয়ে এখানে অন্য কোনো টেন্স লিখতাম, যে ইজ শি অ্যাট হোম, তাহলে কিন্তু মিনিংটাই চেঞ্জ হয়ে যেত, সে কি বাড়িতে আছে। কিন্তু ওয়াজ শি অ্যাট হোম তার মানে সে কি বাড়িতে ছিল। আচ্ছা, তারপরে ওয়্যার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, মানে তুমি কি গতকাল অ্যাবসেন্ট ছিলে। নেক্সট হচ্ছে হোয়ার হ্যাড হি গন বিফোর দ্য মিটিং, অর্থাৎ মিটিং এর পূর্বে সে কোথায় গেল, কোথায় গিয়েছিল। হোয়াই ডিড ইউ কল মি, তুমি কেন আমাকে ডাকলে। এই প্রত্যেকটাই কিন্তু ওয়াজ বলো, ওয়্যার বলো, হ্যাড, ডিড, এই দুটো ইয়েস নো কোয়েশ্চেন টাইপের ওপর, যেখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না, আর এই দুটো কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। তো সব রকমই এক্সাম্পল রাখার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের জন্য এটা ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা দেখে নেব যে পাস্ট টেন্সের উপর দেখলাম, এবার দেখবো আমরা প্রেজেন্ট টেন্সের উপর কি কি মডেল, কি কি হেল্পিং ভার্ব আছে, এবং সেগুলো দিয়ে সেন্টেন্সেস আমরা কিভাবে লিখবো। এবার আমরা দেখবো প্রেজেন্ট টেন্সের মধ্যে কি কি হেল্পিং ভার্ব হয় এবং সেগুলো দিয়ে সেন্টেন্সেস। যেমন প্রেজেন্ট টেন্সে হয় কি অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, এই প্রত্যেকটা হেল্পিং ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যেমন আমরা আর দিয়ে বলছি আর ইউ রেডি, আর ইউ রেডি। তারপর এটা বলছে ইজ শি কামিং টুডে, ইজটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে, WH টাইপ কোয়েশ্চেন কিন্তু এটা না। তো ইজ শি কামিং টুডে, শি ইজ পেইন্টিং আ পিকচার, এটা আমরা ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে ব্যবহার করলাম, যে ইজটা আমরা আগে বসাচ্ছি। এটা যেহেতু স্টেটমেন্ট, নর্মাল সেন্টেন্স, তাই এটাকে ইজটা কিন্তু সাবজেক্টের পরে বসাচ্ছে, যে শি ইজ পেইন্টিং আ পিকচার। যে কোনোই সেন্টেন্স হোক না কেন, ইজ কিন্তু বি ভার্ব। ডু ইউ লাইক কফি, আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করছি যে তুমি কি পছন্দ করো, মানে প্রেজেন্ট টেন্সে, সবটাই কিন্তু প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। ওয়্যার ডাজ হি লিভ, সে কোথায় থাকে। ইউ এর সাথে ডু হয়, হি বা শি এর সাথে বা একজন বোঝালে কিন্তু ডাজ হয়, তাই আমরা বসাচ্ছি ওয়্যার ডাজ হি লিভ। তারপর হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর প্ল্যান, ইউ হ্যাভ এর সাথে কিন্তু ইউ বা প্লুরাল বসে, অর্থাৎ একাধিক নাম বোঝালে, সেক্ষেত্রে হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর প্ল্যান, মানে তুমি তোমার প্ল্যান কেন চেঞ্জ করেছো। তারপরেটা হি হ্যাজ গন টু মার্কেট, দেখো আগেরটা WH কোয়েশ্চেন টাইপ দিয়ে বোঝালাম, পরেরটা স্টেটমেন্ট রেখেছি যাতে বুঝতে পারো দুটো ক্ষেত্রেই কিন্তু এটা
হেল্পিং ভার্ব হিসেবে বসছে। যেমন হি হ্যাজ গন টু মার্কেট, এখানে গন হচ্ছে মেইন ভার্ব, হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, এবং হি, শি, ইট বা একজন ব্যক্তিকে বোঝালে কিন্তু তার সাথে হ্যাজ বসে। আশা করি বোঝা গেছে। চলো এবার দেখে নিই ফিউচার টেন্সের হেল্পিং ভার্ব এবং মডেল ভার্বের হেল্পিং ভার্ব। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল বা উইল ব্যবহার করে থাকি। এবার মজার ব্যাপার হচ্ছে যে শ্যাল বা উইল আমরা ফিউচার টেন্সে যেমন বলছি হেল্পিং ভার্ব, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় মডেল অক্সিলিয়ারি ভার্ব। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই হেল্পিং ভার্বই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? কোনো রকম ডাউট কিন্তু রাখবে না, হেল্পিং ভার্বই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? এই অক্সিলিয়ারি ভার্বস হচ্ছে হেল্পিং ভার্বস। আর বি ভার্ব কি সেটা তো আমি আগেই বলে দিয়েছি। চলো এবার শ্যাল বা উইল দিয়ে কি ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, ফিউচারের কোনো কাজ করতে যাবে কেউ, সেটা বোঝাতে গেলে আমরা ব্যবহার করি। যেমন উইল ইউ কাম টুমোরো, তুমি কি কাল আসবে? হোয়াই উইল দে ক্যান্সেল দ্য মিটিং, ঠিক আছে? হোয়াই উইল দে ক্যান্সেল দ্য মিটিং। স্টে ইন কলকাতা, তুমি কোথায় থাকবে সেখানে একটা আনসার দিতেই হবে, ইয়েস নো বললে হবে না। হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব, ঠিক আছে? এবং শ্যালটা রেয়ার ইউজ হয়ে থাকে, সাধারণত উইল এখন ব্যবহার করা হয় ইংলিশের ক্ষেত্রে। এবার দেখো মডেল ভার্বস। মডেল ভার্বসে প্রচুর ভার্বস আছে। কি কি ভার্ব চলো দেখে নিই। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, শ্যাল, উইল। শ্যাল উইলটা হচ্ছে মডেল ভার্ব, তো আমরা এটাকে আলাদাভাবে ফিউচার হিসেবেও পড়লাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। পাস্ট টেন্সে কি কি হেল্পিং ভার্ব হয়, প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব এবং ফিউচার টেন্সের কি কি হেল্পিং ভার্ব হয় সেটা বোঝা গেল। এবার মডেল ভার্বের সাথেও আমরা শ্যাল উইলটা পড়বো, কারণ এটাও কিন্তু মডেল ভার্বের আন্ডারেই পড়ছে, মডেল অক্সিলিয়ারি ভার্ব। এবার ক্যান মানে তো পারা, তো ক্যান ইউ সলভ দিস প্রবলেম, আমরা যখন এই ধরনের কোনো পারা, উচিত কোয়েশ্চেন করে থাকি তখন আমরা এই মডেল ভার্ব ইউজ করে থাকি। এগুলো কিন্তু হেল্পিং ভার্ব। সো ক্যান ইউ সলভ দিস প্রবলেম, where could they go now, তারা কোথায় যেতে পারে, পসিবিলিটি বোঝাচ্ছে, where could they go now. shall we start the class, দেখো shall কিন্তু I আর we এর সাথে ব্যবহার করা লেখা হয়, তো আমরা কি ক্লাসটা শুরু করতে পারি। why must they follow the rules, মাস্ট হচ্ছে বাধ্যতামূলক, যে কেন তাদেরকে রুলসটা ফলো করতে হবে। why would where would you go if you had money, তোমার কাছে টাকা থাকলে তুমি কোথায় যেতে, ঠিক আছে? এবং উড আমরা ব্যবহার করে থাকি পসিবিলিটি পাস্টের ক্ষেত্রে, ঠিক আছে? পাস্টের যদি আমি কোনো কাজ এটা করে থাকতাম তাহলে কি হতো, সেই হতো বোঝাতে উড ব্যবহার করা হয়। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্টে একটুখানি জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর যাদের প্রয়োজন তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।